হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার বাইকে কিছু কাজকর্ম করাবো, আর কাজকর্ম হবে মোট দুইটা। এর মধ্যে একটা কাজ হচ্ছে ইন্ডিকেটর লাইটগুলোকে পরিবর্তন। আমি আনুমানিক 2 বছর আগে আমার বাইকের মানে পালসার NS160-র যে স্টক ইন্ডিকেটর লাইটগুলো ছিল ওগুলো পরিবর্তন করে এই ইন্ডিকেটর লাইট লাগিয়েছিলাম। তো লাগানোর কারণ ছিল কি, একটা অ্যাক্সিডেন্টে আমার স্টক ইন্ডিকেটর লাইটের এই পেছনের বডিটা ভেঙে গেছিলো, আর ওই সময়ে NS-এর ইন্ডিকেটর লাইট পাওয়া যেত না। তো এরপরে ভাবলাম যে ঠিক আছে, আপাতত একটু সস্তা মস্তা LED লাইট ব্যবহার করি, পরে লাগাই নিব। তো এইভাবে দেখতে দেখতে আমার 2টা বছর চলে গেছে। আর এইদিকে এই ইন্ডিকেটর লাইটের পেছনের লাইটগুলোর ভিজিবিলিটি আগের চেয়ে কমে গেছে, 2-1টা লাইট কেটে গেছে। সুতরাং ইন্ডিকেটর লাইট আমাকে পরিবর্তন করতেই হবে। তারপরে ওই যে স্টক লাইটগুলো সেগুলো ঘরের মধ্যে ছিল, কোথায় ছিল চেপা চাপায়, ওগুলো খুঁজে টুজে বের করছি। কারণ বের করলে কি হবে, এইটার বিকল্প কি করব, পেছনের বডিটা তো নাই। এরপরে যাই হোক, বাজারে ঘুরে টুরে একটা পরিচিত দোকান থেকে সেম একটা ইন্ডিকেটর লাইট ব্যবস্থা করছি, শুধু সিঙ্গেল পিসটা। এই তো এটা হচ্ছে আমার নতুন আনা এক পিস, যেটারে এইটার পরিবর্তে লাগাচ্ছি ভাঙ্গাটার। আর এখন এটার কার্যক্রম চলতেছে। এই তো মাথা খুলে ফেলা হয়েছে। এই ইন্ডিকেটর লাইটগুলা যে LED যেগুলো এখন খোলা হবে, এগুলা আমি আসলে আনাইছিলাম হলো ইন্ডিয়া অ্যামাজন থেকে, একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে। তো তখন আমার এগুলার খরচ গেছিলো আনুমানিক 700 টাকার মতো। আর তখন আমাদের দেশে এই ইন্ডিকেটর লাইটগুলি আসলে পাওয়া যেত না। তো আমাকে অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে তারপরে এই ইন্ডিকেটর লাইটগুলা ইন্ডিয়া থেকে আনায় তারপরে ফিটিং করতে হয়েছিল। ভালোই ছিল, মানে 700 টাকার লাইট জ্বালাইছি, ব্যবহার করছি অনেক দিন, আর আফসোস নাই। আমি আবার ফেরত আসতেছি স্টকে। তবে স্টক ইন্ডিকেটর লাইটের মধ্যে এবার একটা পরিবর্তন করব। পরিবর্তনটা হচ্ছে, এই ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে কিন্তু বাল্বের, হ্যাঁ, এই যে ভেতরে বাল্ব দেখা যাচ্ছে। তো এইটার পরিবর্তন করে আমি এই যে এরকম এই লাইটগুলো লাগাই ফেলাবো। আর এই লাইটগুলো কিনছি সেজেন ভাইয়ের এখান থেকেই। এক একটা লাইট হচ্ছে দাম পড়ে 100 টাকা। তার মানে 4টা লাইট হচ্ছে 400 টাকা। সামনে যাবে 2টা, পেছনে যাবে 2টা। তো ইন্ডিকেটর লাইটগুলো সে খুলতে খুলতে আমি এটার কাস্টমাইজটা করে ফেলাই। এটা খুলে ওই এই লাইটগুলো লাগাই ফেলাই। জানি না খুলতে পারবো কি না, অনেকদিন ধরে তো এগুলো পড়েছিল। নট টট খুলছি, শক্তি আছে আমার গায়ে, টেনশন নাই, খুলে গেছে। ব্যাস বের হয়ে গেছে স্টক ইন্ডিকেটর লাইটের বাল্ব। ব্যাস খোলা হয়ে গেছে স্টক ইন্ডিকেটরের বাল্ব। এই তো, আর এবারে বসে ফেলতেছি আফটার মার্কেট ইন্ডিকেটর লাইট। ব্যাস বসে ফেলছি, একদমই সোজা। ব্যাস স্ক্রু টাইট দিয়ে দিলাম। এবারে বডিটারে সুন্দরভাবে ফিটিং করে ফেলি। আর যে ইন্ডিকেটর লাইটগুলো লাগাইছি আফটার মার্কেটগুলো, এগুলা একটু টাইট হয়েছে ভেতরে, মানে ওই ফ্রেমটার সাথে এই ফ্রেমটা একদম 100% মিলে না, একটু চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে ঢোকাইতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে সরাসরি একবারে জ্বালিয়ে দেখাবো। হ্যাঁ, একদম সর্বশেষ ইন্ডিকেটর লাইটটারেও এই লাইট বসায় ফেলাইছি, আফটার মার্কেট লাইটগুলো। আর এই ছিল স্টক লাইটের মধ্যে 4টা বাল্ব। এই বেচারাগুলো এখন রিটায়ারমেন্টে চলে গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। এগুলো সেদিন বেরিয়ে দিয়ে যাবো, যদি কারো কাজে লাগাবে, আর নাহলে থাকবে। আমার যদি পরে কোনো কাজে লাগে তাহলে আমি লাগিয়ে ফেলবো। আর অলরেডি সামনের
দুইটা ইন্ডিকেটর লাইট ফিটিং করার কাজ শুরু হয়ে গেছে, একটা একদম শেষ আর একটা অল্প একটু বাকি আছে। আরেকটা কথা বলে নিচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আসলে এই বাল্ব আর এই এলইডি যেটা আমি লাগাইছি, এটা কিন্তু এলইডি, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি, কেন আমি এই বাল্ব পরিবর্তন করে এই এলইডিটা লাগাইছি? এর কারণ হচ্ছে কি, এই বাল্ব পালসার NS160 ইন্ডিকেটর লাইটের এই এক একটা বাল্ব হচ্ছে 10 ওয়াটের, তার মানে 4টা বাল্ব হচ্ছে 4 × 10 = 40 ওয়াটের। আর এই এক একটা এলইডি বাল্ব এক একটা হচ্ছে 2 ওয়াটের, মাত্র 2 ওয়াট। তার মানে 4টা লাইটের জন্য আমার খরচ হবে 4 × 2 = 8 ওয়াট। কোথায় 40 ওয়াট আর কোথায় 8 ওয়াট? তো এতে করে কিন্তু আমার ব্যাটারির যে শক্তিটা সেটা কম ব্যয় হবে। পক্ষান্তরে এই বাল্বের ইন্ডিকেটর লাইটের চাইতে আবার এইটার আলোর পরিমাণটাও কিন্তু বেশি, মানে ভিজিবল আরও বেশি। তাহলে একসঙ্গে আমার দুইটা লাভ। প্রথম লাভ হচ্ছে কি, এটা কম কারেন্ট খাবে, আর দ্বিতীয়ত হচ্ছে এইটার আলোটা এটার চাইতে আরও বেশি এবং স্মার্ট। ইন্ডিকেটর লাইটের কাজ মোটামুটি শেষ, কিন্তু লাস্টে এসে দেখা গেছে কি, এইটা যে গতিতে জ্বলার কথা এই গতিটা স্লো হয়ে গেছে, মানে আটকে আটকে যায়। স্বাভাবিক, আটকানোরই কথা। তো এখন আমাকে যেটা করতে হবে, একটা ফাস্ট ফ্লাশার ইনস্টল করতে হবে। ফাস্ট ফ্লাশার ইনস্টল করার কাজ অলরেডি শুরু হয়েছে। ও ক্লিপটা লাগাই নেক, তারপরে ফ্লাশারটা একটু হাতে নিয়ে দেখাই। এই যে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লাশারটা, এটারে এখানে এখন এক্সটেনশন করব, তাইলে আমার ওই সমস্যাটা চলে যাবে। তো সেজন ভাই, ওই যে ফার্স্ট ফ্লাশার যেটা, এটার প্রাইস কত? 250 টাকা। পাওয়া যায় না এখন? আচ্ছা, একটু কম পাওয়া যায়। এই যে এখন ফার্স্ট ফ্লাশারটা ইনস্টল করা হয়ে গেছে, আর এই যে এখন লাইটের গতিটা কিন্তু আমি দেখতেছি বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর এইটার গতিটা একটু বাড়ানো যাবো না? কেন আর বাড়বো না? বাড়া দে। হ্যাঁ বাড়া। হ্যাঁ, ফার্স্ট ফ্লাশারের সাহায্যে এখন আমার ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। এখন এটার গতিটা আসলে আরেকটু বাড়াবো, তাইলে এটা দেখতে আরও ভালো লাগবে এবং ভিজিবিলিটিটা আরও সেই হবে, সেই। এই যে এখন এটার গতিটা বাড়ানোর কাজ চলতেছে, দেখি। হ্যাঁ, গতি বাড়ছে। হ্যাঁ ঠিক আছে নাজমুল, ঠিক আছে। হ্যাঁ চল, বারে এখন পুরা দৌড়। এখন এটার গতি কিন্তু অনেক বেড়ে গেছে, এই যে। হ্যাঁ অনেক বাড়ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলবো একদম 100-তে 100। তাহলে এবার শেষমেশ একটা চেক দিই। এই হচ্ছে সামনে ডান দিকেরটা জ্বলতেছে, একই বরাবর এই যে পেছনেটা জ্বলতেছে। আর এবারে দেখতেছি ওই পাশেরটা, সুইচটা দিয়ে দিলাম। এই যে এবার চলতেছে বাম পাশের সামনে, একদম একই গতি। এই গতিটা কিন্তু আগের চাইতে বাড়ছে, ফ্লাশারটা টিউন করে এই কাজটা করা হয়েছে। আর এদিকে হচ্ছে পেছনেরটা, এই যে পেছনেরটা, ব্যাস একদম পারফেক্ট। এখন হচ্ছে আমার ব্রেক প্যাড পরিবর্তনের পালা। যে ব্রেক প্যাডটা বদলাবো, এইটা দিয়ে যে কত কিলোমিটার চালাইছি আসলে আমার পুরোপুরি মনে নাই, কিন্তু অনেক চালাইছি এবং বদলানোর সময় হয়ে গেছে, এটা টের পাইছি। আর এই হচ্ছে আমার ব্রেক প্যাড। এই ব্রেক প্যাড জোড়া যে বাসায় কোত্থেকে আসলো আমি আসলে জানি না। ওই ইন্ডিকেটর লাইটগুলোর খুঁজতে গিয়ে দেখি ওগুলোর সাথে এই ব্রেক প্যাড জোড়া রাখা। তো পাইয়া তো আমি পুরো খুশিতে লাফাই উঠছি, কারণ আমার টাকা বেঁচে গেল। আর না হলে আমাকে 220 বা 250 টাকা দিয়ে এক জোড়া ব্রেক প্যাড কেনা লাগতো। আর আমি যে ব্রেক প্যাডগুলো ব্যবহার করি এগুলো কিন্তু বাজাজের না, গোলাপি হলুদ কোনোটাই না। এগুলো হচ্ছে ASK'র ব্রেক প্যাড। ASK একটা ব্র্যান্ড যারা এই ধরনের বাইকের বিভিন্ন ধরনের পার্টস তৈরি করে। তো ASK'র এই ব্রেক প্যাড আর বাজাজের প্যাকেজিংয়ে যে ব্রেক প্যাড থাকে NS-এর, এগুলো কিন্তু একই, শুধু পার্থক্যটা আসে দামে। ক্যালিপারটা খুলুক, তারপরে বলে দিব না, তারপরে দেখাই দিব যে আমার এই ব্রেক প্যাডগুলোর কী অবস্থা। আর আমার যে ক্যালিপারটা, এটা কিন্তু NS-এর গোল্ড ক্যালিপার না, এটা হচ্ছে। হ্যাঁ ভালো আছে। ও এ তো ঠিক আছে। তো আচ্ছা, একটু বের করে একটু ঘষাই টসাই দে। ও বলতেছে ব্রেক প্যাড ভালো আছে এবং আমিও দেখতেছি ব্রেক প্যাডটা ভালো আছে। তাহলে তো আমার এই ব্রেক প্যাড জোড়া বেশ ভালো দিনই গেছে। আরও চালাতে পারবো না? আরও আছে,
আরও যাবে। তাহলে আমার এই জোড়া ব্রেক প্যাড বেঁচে গেল। আরও চালাই, ডিস্কের অবস্থাও দেখা যায় ঠিক আছে। এটারে এখন বের করে সুন্দর করে ঘষিয়ে আবার লাগাই ফেলবো। যাক, এতদিন পরে ব্রেক প্যাডটা খোলাতে আমি একটা অনুমান পাইতেছি এটা দিয়ে আর কত কিলোমিটার চালানো যাবে। হয়তোবা আরও 3-4 হাজার কিলোমিটার পথ চলতে পারবো। এই হচ্ছে আমার যে ব্রেক প্যাডগুলো খোলা হয়েছে ক্যালিপার থেকে, এগুলো আসলে এখনও আছে, যেটা একটু আগে দেখাইছি, এবারে আরও ক্লোজ করে দেখাইলাম। এখন এগুলোর একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরে আবার লাগাই দিব। হ্যাঁ, ভালোই আছে, আরও চলবে। না খুললে তো আসলে এই জিনিসটা টের পাইতাম না। কোন মালটা কত টাকা দিয়ে কিনছি আর লাগাইছি এটা কিন্তু বলে ফেলছি, কিন্তু একটা জিনিসের দাম বলি নাই, সেটা হচ্ছে যেই ইন্ডিকেটর লাইটটা আমি আলাদা কিনে আনছিলাম একটা, ওইটা কিনছি হচ্ছে 220 টাকা দিয়ে। আর ওইটা কিন্তু বাজাজের অরিজিনাল ইন্ডিকেটর লাইট না, ওইটারে বলা হয় কপি বা লোকাল ইত্যাদি আর কি। তো তারপরেও আমি কিনছি, কারণ হচ্ছে আমার ভেতরের বাল্বের দরকার নাই, কিছুরই দরকার নাই, আমার শুধু বডিটা থাকলেই হয়েছে, কারণ আমি তো এলইডি লাইট লাগাই ফেলাবো। ঠিক আছে, এইভাবে আমি আমার খরচটারে কমাই আনছি। তো আজকে আর কথাবার্তা বাড়াবো না, ব্লগ এখানে খতম করে দিচ্ছি। আবারও সামনে আসতেছি অন্য কোনো ব্লগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।